দাদা ধরেন। আটটা নয়টার দিকে গরু জান টান দিয়ে শুয়েছি। শুয়ার পরে 12টার দিকে আমার মেয়ের কাছে বাথরুমে যাবো। আমি বাথরুমে নিয়ে গেছি, গেলি আমি চোখ ছুড়তে পারছি না। আমার মনে হয় এই চোরে কিছু আমার তার আগে দিয়ে দিয়েছে আমার চোখি, এই রাল্লা দিয়ে মাথা দিয়ে শুই। এবার আমার মেয়ে বাইরে গেল, তাও আমি ওখানে বসে গেছি অথাপ্পা মেরে। এবার আমি ঘরে যে শুইছি, শুলি দেখি আমার জানলা দিয়ে, আমি কাছে আমার জানলা দিলে কিনা। তখন আমি বাইরে বেরো আইছি, এসে গরু লাইট জ্বলছে। আমি কছি কুরাজ গেট খুললাম, খোলার পরে এই তালা মেরে দিয়েছে ওরা এই বাইরেতে, আর আমার গেটটা আমি খুলেছি। খুলে এরা যখন কান্দা কাটা করেছি, সবাই এসলে এসে তালা ভাঙলে, ভাঙার পরে বেরোয় এই খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আমি দৌড়েছে বিলির কান্দায় আবার চলে গেছি, ওই বাউন খালি হয়ে ঘুরি। গরু কোনো জায়গায় পালাম না, পরিষ্কার হয়ে গেল। বাড়ি আসলাম, বাড়ি এসে আবারও চলে গেছি খুঁজি। এবার হনে যে শুনি যে চোর ধরেছে। ওই আমি কথা করছি ওই জয়নাল চেয়ারম্যানদের সাথে বসে চার দোকানে সিরাজপুর, তখন কলেজে চোর ধরেছে, তা নিয়ে চলে গেছে বাদুর গেছে। খানিক পরে আমার মেয়ের কাছে কি চোর মরে গেছে ফোন দিয়ে। আমি ফোন নিয়ে গেলাম হাতে করে বাটিন ফোন, আমার মেয়ের কাছে আমার চোর একটা মরে গেছে। আমি শুনতে পেলাম, বাসায় আইছি সকাল 8:30টায়। 8:30টায় এসে শুনতে পেলাম আমার পাশের বাড়ি, প্রায় বাড়ির কাছে মিন্টু নাম করে, ওনার 2টা গরু চোরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে একটা গরু মালিক ফেরত পেয়েছে। লোকজন সমস্ত গ্রামবাসী, বাদুরগাছা, সোনালীডাঙ্গা, পিরোজপুর মিলে 3 গ্রাম একসাথে মিলে লোকজনে ধাওয়া দিয়েছে চোরের। পরে আপনার পিরোজপুর বটতলা নামক স্থানে ওখান থেকে পিক আপ নিচেই ছিল। ওই পিক আপটা আপনার এলো, পরে এদের লোকজনের দেখে পিক আপ মনে করেন যে যশোর মুখ টেনে চলে গেছে। ওই চোর দুটো জাতি পারিনি, তবে সাধারণ হাজার হাজার লোকজন ওই চোরের ধরে মারধর করেছে। নাম পরিচয় এখনো পাওয়া যায় না ভাই। গরু চুরি করতে এসে পাবলিক পিটিকে একজন স্পটে মারা গেছে, আর একজন আহত, গুরুতর আহত অবস্থায় ওদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।